অত্যন্ত আদরের তশরিফ, যাকে অনেকদিন থেকে দেখি আমি, কিন্তু ফিজিক্যালি আজকে প্রথম ও আমাকে দেখেছে, আমি তাকে দেখতেছি, ভালো লেগেছে। কারণ আমার কাছে হুবহু বহন করার মতো তশরিফে গান দিয়ে তার পরিচালনা, এই জন্য আমি আগে থেকে তাকে ভাবতাম যে এটাই আমার যোগ্য কুশলী হবে। বাকিরা তো তাফসীর শুরু করে এরপরে গান গেছে, আরো গান গিয়ে তাফসীর আসছে, তার সাথে আমার সাথে তার বেশ নেই এবং নিজেও কিছু লেখে। এটা বিশেষ করে আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছে, তুমি এটাই জানতাম, এটা তারটাই সবচেয়ে বেশি সমর্থিত হয়েছে। আমারও আছে একটা, আমি সাইদি সাহেব জীবিত থাকা অবস্থায় একটা লিখেছিলাম, সেটাও হয়েছে। তো দুটো মিলিয়ে আলহামদুলিল্লাহ মানুষকে নাড়া দিয়েছে। আমি তাশরিফের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক, শ্রেষ্ঠ দায়ী হওয়ার তৌফিক দান করুন। জন্মের পর থেকেই আমি যদি বলি তাহলে তিনজন ব্যক্তির আলোচনা সবচেয়ে বেশি শুনেছি, এই তাফসীরের জগতে এসেছি। এর মধ্যে প্রথম নামটি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে তার আলোচনা শুনেছি, তিনি আমাদের মাঝে এখন বসা আছেন, আল্লামা তারিক হাফিজাহুল্লাহ। এরপরে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। এই তিনজনের আলোচনা খুব বেশি শুনেছি। তো আজকে এখানে অনেক লম্বা চূড়া কথা বলার জন্য বসি নাই, আসিও নাই, শুধুমাত্র দেখার জন্য এসেছি এবং একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পাশে আপনাদের সকলের উস্তাদ, বাংলাদেশের হাজার হাজার হাফেজ কোরআনের উস্তাদ আল্লামা জাফর আহমদ মজুমদার হাফিজাহুল্লাহ, তিনি আমার ব্যাপারটা স্নেহ করেন, ভালোবাসেন। হঠাৎ করে খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম, আর এই সুসংবাদ শুনতে পেয়েছি, জন্য এসেছি। তো সর্বোপরি তাদের জন্য শুভকামনা, তারা দুইজন যেন হক্কানি হাফেজ, যেমন হাফেজ হয়েছে তেমন যেন একজন যোগ্য বাবার যোগ্য সন্তান হিসাবে যেন এদেশের যোগ্য একজন মুফাসসির হিসাবে যেন তারা গড়ে উঠতে পারে, আল্লাহ যেন সেরকম তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় আল্লামা তারেক মোল্লা হাফিজাহুল্লাহকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সেই দোয়া করছি। এবং আমার জন্য দোয়া চেয়ে আমি কথা শেষ করি, কিন্তু কথা বলবো, আমার জন্য দোয়া করবো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. وقال الرسول صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক বক্স, আমাদের সবার উস্তাদ জাফর আহমদ হাফিজাহুল্লাহ,